মধ্যপ্রাচ্যের জ্বলন্ত আগুনে হাত দিয়ে অবশেষে নিজের ঘরে তীব্র রাজনৈতিক ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম CNN এর আজকের বিশেষ এক্সক্লুসিভ প্রতিবেদনে উঠে এসেছে যে তেহরানের উপর নতুন বিমান হামলা চালিয়ে ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে ব্যর্থ হয়েছে ট্রাম্প এবং ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এখন এক গভীর ও নজিরবিহীন উভয় সংকটে আটকে পড়েছে। ট্রাম্পের সামনে এখন দুটো পথ খোলা, হয় স্থলযুদ্ধে শত শত মার্কিন সেনার প্রাণ ঝুঁকির মুখে ফেলা, না হয় বিশ্ব বাণিজ্যের মূল ধমনী হরমুজ প্রণালীর উপর তেহরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ মেনে নিয়ে বড় সামরিক পরাজয় স্বীকার করে নেওয়া। এদিকে CNN এর সর্বশেষ জরিপে জ্বালানি নীতি ও ইরান সংকটে ট্রাম্পের উপর মার্কিন জনগণের আস্থা 30% নিচে নেমে গেছে, যা আগামী মধ্যবর্তী নির্বাচন রিপাবলিকানদের জন্য এক চরম মহা বিপর্যয় ডেকে আনছে। ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তে এই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফক্স নিউজকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে হুমকি দিয়ে বলেছেন, ইউরোপের কোনো দেশ যদি তাকে ICCর গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তার করে তবে আন্তর্জাতিক আইন উড়িয়ে ইউরোপের মাটিতে বিশেষ সেনা অভিযান চালিয়ে তাকে মুক্ত করে আনবে ইসরায়েলি স্পেশাল ফোর্স। আজকের এই বিশেষ ভূ রাজনৈতিক ভিডিওতে আপনারা বিস্তারিত জানবেন ট্রাম্প কিভাবে নিজের পাতা ইরান ফাঁদে আটকা পড়লেন, হরমুজ প্রণালীতে সাস্টেইনেবিলিটি ফি বা শুল্ক আদায় নিয়ে আন্তর্জাতিক স্তরে কি সমঝোতার চাল চালছে এবং কেন মিত্র ইউরোপীয় দেশগুলো ট্রাম্পকে উদ্ধার করতে এগিয়ে আসতে অস্বীকার করছে। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একই সাথে পশ্চিমাদের তৈরি করা এই বৈশ্বিক আমেরিকা ইরান চুক্তির আসল সত্যটি জানতে আগ্রহী হন, তবে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরান যুদ্ধ কিভাবে তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক প্রলয়ঙ্কারী হুমকি হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক শীর্ষ সামরিক চিন্তক প্রতিষ্ঠান ডিফেন্স প্রায়োরিটিস এর এশিয়া অঞ্চলের পরিচালক লাইন গোল্ডস্টিন সিএনএনকে স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে এমন এক চরম অন্ধ গলিতে গিয়ে পৌঁছেছে যেখান থেকে সম্মানজনকভাবে বের হওয়ার উন্মুক্ত কোনো পথ খোলা নেই। গত বুধবার ওয়াশিংটন ইরানের নতুন করে বোমাবর্ষণ করলেও তেহরান নতি স্বীকার করার বদলে পাল্টা আঘাত এনে চলেছে, যার সরাসরি প্রভাব পড়ছে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে। CNN ও SSROS এর যৌথ জনমত জরিপে দেখা গেছে ইরান পরিস্থিতি মোকাবেলা ও তেলের বিশ্ববাজার নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্পের নেওয়া নীতির উপর মার্কিনীদের আস্থা এখন মাত্র 30% নিচে নেমে গেছে। 2024 সালে জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প যেভাবে আমেরিকানদের ভোট পেয়েছিলেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে এই ইরান যুদ্ধ সেই ভোটারদেরই ট্রাম্পের প্রতি চরম বিষাদগ্রস্ত করে তুলছে, যা ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের ওপর এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। কূটনৈতিক ও সামরিক ময়দানে ট্রাম্পের এই চরম ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে বিশ্বের সাধারণ মানুষকে। হরমুজ প্রণালী দিয়ে সামরিক উত্তেজনার কারণে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় ব্যারেল প্রতি $90 ছাড়িয়ে গেছে। পারস্য উপসাগরে আন্তর্জাতিক নৌ চলাচল অচল হয়ে পড়ায় বিশ্বে কেবল তেলের মজুতি কমছে না, বরং ডিজেল ও প্রাকৃতিক গ্যাস এবং কৃষি সার তৈরি করার কাঁচামালের দাম আকাশচম্বী হয়ে উঠেছে। শীত মৌসুম এগিয়ে আসায় ইউরোপের দেশগুলোতে LNG বা তরল প্রাকৃতিক গ্যাসের চরম সংকটের কালো ছায়া নেমে এসেছে। এমনকি বিলাসবহুল পর্যটন ও সম্পদশালী প্রবাসীদের নিরাপদ স্বর্গ হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর সেই পুরনো আন্তর্জাতিক ভাবমূর্তি এখন যুদ্ধের ধ্বংসস্তূপে ধূলিসাৎ হয়ে গেছে। ট্রাম্প যখন এই অন্তহীন যুদ্ধ থেকে বের হওয়ার সম্মানজনক পথ খুঁজছেন, তখন পর্দার আড়ালে ওমান ও লন্ডন ভিত্তিক বোর্সে অ্যান্ড বাজার ফাউন্ডেশনের উদ্যোগে এক বিকল্প রাজনৈতিক রূপরেখা তৈরি করা হচ্ছে। CNN এর আন্তর্জাতিক বিশ্লেষক এস ফান্দিয়ার জানান, ওমান সরকার একটি নমনীয় আন্তর্জাতিক প্রস্তাব তুলে ধরেছে যেখানে সরাসরি কোনো যুদ্ধবিরতির
টোল না দিয়ে ম্যারিটাইম সার্ভিসেস ফি বা সমুদ্র উপকূলীয় সেবা মাসুল আদায়ের কথা বলা হচ্ছে। ঠিক যেমনটা দক্ষিণ পূর্ব এশিয়ায় মালাক্কা প্রণালী ব্যবস্থাপনায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া পরিচালনা করে থাকে। এই মডেল অনুযায়ী রটারডাম বন্দরের মতো প্রতি গ্রস মেট্রিক টন পণ্যের উপর মাত্র $0.08 সাস্টেইনেবিলিটি ফি আরোপ করা হলে হরমুজ প্রণালী থেকে বছরে প্রায় $26 মিলিয়ন আয় সম্ভব। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন ওয়াশিংটনকে হয়তো শেষ পর্যন্ত এই তেহরান ওমান মডেল মেনেই নিতে হবে, কারণ বিশ্ববাজারে তেলের ব্যারেল প্রতি দাম $90 হওয়ার চেয়ে এই সামান্য সার্ভিস ফি দেওয়া অনেক বেশি সাশ্রয়ী। আর ইরানও নিজেদের জয়ী দাবি করে বহুজাতিক ব্যবস্থার মাধ্যমে হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার সুযোগ পাবে। তবে যুদ্ধের এই বিশ্বব্যাপী সংকটের মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক একাকিত্ব আরও বেশি দৃশ্যমান হয়ে উঠছে। অতীতের যে কোনো মার্কিন প্রেসিডেন্টের সংকটের সময় ইউরোপীয় ন্যাটো মিত্রদের কাছে যেতেন, কিন্তু ট্রাম্প তার শাসনামলে একের পর এক বাণিজ্যিক অতিরিক্ত শুল্ক বসিয়ে এবং কটু মন্তব্য করে আটলান্টিক পারের ঐতিহ্যবাহী মিত্রদের সাথে সম্পর্ক পুরোপুরি তছনছ করে ফেলেছে। কোনো পরামর্শ ছাড়াই এককভাবে ইরানের সাথে যুদ্ধে জড়িয়েছেন এবং এখন তিনি ইউরোপীয় নেতাদের সামরিক সাহায্য না দেওয়ার জন্য প্রকাশ্যে তিরস্কার করছেন। ব্রাসেলস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক জার্মান মার্শাল ফান্ডের জ্যেষ্ঠ ফেলো ইয়ান লেসার সরাসরি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব কোনো স্পষ্ট বা সার্বভৌমত্ব কৌশল নেই, ফলে ইউরোপের পক্ষে ওয়াশিংটনকে এই মুহূর্তে সাহায্য করা অসম্ভব। ইউরোপের দেশগুলো কেবল তখনই সাহায্য করতে রাজি যখন ট্রাম্প সমস্ত সামরিক আগ্রাসন পুরোপুরি বন্ধ করে কূটনৈতিক রাস্তায় হাঁটবেন। ওয়াশিংটন যখন আন্তর্জাতিক রাজনীতির দোলাচলে দিশেহারা, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে তীব্র আগুন জ্বালিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধাপরাধ ও গাজায় জাতিগত হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC নেতানিয়াহুর বিরুদ্ধে আগেই আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছিল। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ফিলিস্তিনিদের ওপর যুদ্ধাপরাধের দায়ে পরোয়ানাভুক্ত নেতানিয়াহুকে জিজ্ঞাসা করা হয়, ইউরোপের কোনো দেশে সফরকালে ICCর সদস্য রাষ্ট্রগুলো যদি গ্রেপ্তার করে তবে তিনি কি করবেন। নিজের সামরিক জীবনের কথা মনে করিয়ে দেন নেতানিয়াহু। চরম অহংকার প্রকাশ করে বলেন, আমি ইসরায়েলি সেনার বিশেষ কমান্ডো বাহিনীতে 5 বছর কাজ করেছি। ইউরোপের মাটিতে তারা আমাকে গ্রেপ্তার করলে এবার ওই স্পেশাল ফোর্সকে এক নতুন মিশন দেওয়া হবে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের কোনো স্বাধীন দেশের ভূখণ্ডে আইনি আদেশের মুখে পড়লে আন্তর্জাতিক আইন ভেঙে সশরীরে সেখানে সামরিক বাহিনী পাঠিয়ে নিজেকে উদ্ধারের চরম হুমকি দিলেন নেতানিয়াহু। নেতানিয়াহুর এই উদ্ধত মন্তব্য বিশ্ব রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। রোম সংবিধি ও ICCর চুক্তি অনুযায়ী ইউরোপের রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশগুলো নেতানিয়াহু তাদের দেশে প্রবেশ করা মাত্রই গ্রেপ্তার করতে আইনিভাবে বাধ্য। ইতিমধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, আয়ারল্যান্ডের মতো একাধিক ইউরোপীয় দেশ সাফ জানিয়ে দিয়েছে নেতানিয়াহু তাদের মাটিতে পা রাখলে আন্তর্জাতিক আইন মেনেই পদক্ষেপ নেওয়া হবে। আর সে কারণেই নিউ ইয়র্কের মুসলিম মেয়র জোহরান মামদানিও জাতিসংঘের কর্মসূচিতে নিউ ইয়র্ক এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছেন। তবে কোনো স্বাধীন ইউরোপীয় দেশের সার্বভৌমত্বে চরমভাবে লঙ্ঘন করে বিশেষ সেনা অভিযান চালিয়ে নেতানিয়াহুকে মুক্ত করার হুমকি দিলে ইসরায়েলের সাথে ইউরোপীয় দেশগুলো কূটনৈতিক সম্পর্ক চিরতরে ছিন্ন হয়ে যেতে পারে। আন্তর্জাতিক পরোয়ানা এড়াতে নেতানিয়াহু এখন নিজের বিদেশ সফর ব্যাপকভাবে কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে ট্রাম্প এবং নেতানিয়াহু দুই নেতাই এখন নিজেদের অনর একঘেয়ে নীতির চূড়ান্ত প্রতিফল ভোগ করছেন। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের ভেতরে 30% নিচে নেমে যাওয়ার জনসমর্থন সামনে আসা মধ্যবর্তী নির্বাচনের ধাক্কা সামলাতে না পেরে ইরানের সাথে যে কোনো মূল্যে কূটনৈতিক আপোষ খুঁজছেন। অন্যদিকে আন্তর্জাতিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি হওয়ার ভয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পুরো বিশ্বকে সামরিক হুমকির মুখে ঠেলে দিচ্ছেন। ট্রাম্পের সামনে এখন হরমুজ প্রণালীতে ইরানের আঞ্চলিক কর্তৃত্ব মেনে নেওয়া ছাড়া বড় কোনো পথ খোলা নেই, নতুবা মার্কিন অর্থনীতি এই সংঘাতের আগুনে পুরোপুরি ভূস্মিত হয়ে যাবে। আন্তর্জাতিক রাজনীতির এমন রোমাঞ্চকর ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখলে আমাদের নতুন ভিডিও
আপলোড হওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ট্রাম্পের এই রাজনৈতিক সংকট এবং নেতানিয়াহুর হুমকির বিষয়ে আপনার চিন্তাভাবনা কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।